সম্প্রতি অনলাইনে ছড়িয়ে পড়েছে কয়েকজন ব্যক্তি ত্রয়োদশ নির্বাচনের অনেকগুলো পোস্টাল ব্যালট বাসার ভেতরে বসে গুনছেন। ভিডিওটি বাহরাইনের একটি বাসায় বলে অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হয়েছে। এর মধ্যে পোস্টাল ব্যালট বিতরণে অনিয়মের অভিযোগের ব্যবস্থা নেওয়ার দাবি করেছে বিএনপি। তবে বিষয়টি সত্যি নাকি গুজব, কি ছিল ওই ভিডিওর নেপথ্যে? দেশে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার ব্যবস্থা চালু থাকলেও প্রথমবারের মতো প্রবাসীদের ভোট দেওয়ার জন্য এই ব্যবস্থা চালু করেছে নির্বাচন কমিশন। এজন্য নির্বাচনী আইনেও পরিবর্তন আনা হয়েছে। ৫ জানুয়ারি পোস্টাল ভোট বিডি অ্যাপ নিবন্ধন শেষ হয়। নির্বাচনের জন্য মোট ১৫,২৭,১৫৫ ভোটারের পোস্টাল ভোট নিবন্ধনের অনুমোদন দেওয়া হয়েছে। প্রবাসী ৭,৬০,০০০-এর বেশি কিছু, বাকি ৫.৬ লাখ সরকারি চাকরিজীবী। এর মধ্যে প্রায় ১,৬০,০০০ নির্বাচনী কর্মকর্তা, ১০,০০০ আনসার বিডিপি সদস্য এবং ৬,০০০-এর বেশ কিছু কারাবন্দী। এদিকে বিদেশে পাঠানো পোস্টাল ব্যালটের প্রতীক বিন্যাস নিয়ে কৌশলগত পক্ষপাতিত্বের অভিযোগও তুলেছে বিএনপি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে নানা আলোচনা সমালোচনার পর বিএনপির পক্ষ থেকে নির্বাচন কমিশনে অভিযোগ দেওয়া হয়েছে। বাহরাইনে পাঠানো পোস্টাল ব্যালট একটি দলের নেতাদের মাধ্যমে হ্যান্ডেলের অভিযোগ তুলেছে বিএনপি। ইসিকে দ্রুত এই ব্যালট সংশোধন করতে বলেছে তারা। ফ্যাক্ট চেক করে দেখা গেছে পোস্টাল ব্যালটের ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি নয়। বিষয়টি নিয়ে আউট অফ কান্ট্রি বোর্ড সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন প্রকল্পের টিম লিডার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সালিম আহমেদ খান জানান, বিষয়টি তাদের নজরে এসেছে। তারা বাহরাইনের রাষ্ট্রদূতের সঙ্গে যোগাযোগ করেছে। বাংলাদেশ দূতাবাস দেশটির পোস্টাল বিভাগের সহযোগিতায় বিষয়টি সমাধান করে ফেলেছে। সালিম আহমেদ খান জানান, মূল বিষয়টি ছিল সেখানকার প্রবাসী বাংলাদেশিদের কেউ কেউ পোস্টাল ব্যালটগুলো যার যার ঠিকানায় পৌঁছে দেওয়ার আগ্রহ দেখিয়েছেন। ডাক কর্মীদের কাছ থেকে সব একত্রে বুঝে নিয়েছিলেন। পরে এটি জানাজানি ও ভিডিও ভাইরাল হওয়ার পর বাংলাদেশ দূতাবাসের হস্তক্ষেপে সব ব্যালট বুঝে নিয়েছে তারা। এখন নিজেরাই আলাদাভাবে সবার ঠিকানায় পৌঁছেও দিচ্ছেন। সার্বিক বিষয় নিয়ে নির্বাচন কমিশনের নিরপেক্ষতার প্রতি সবার আস্থা ও বিশ্বাস রাখার আহ্বান জানান তিনি। আজাদ ফারুক, সময়ের আলো।